হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, যেটা কিনা হতে যাচ্ছে আমার মিড উইক এক্সামের। আজকে থেকে মিড শুরু এবং টানা 4 দিন 4টা কোর্সের পরীক্ষা। সো এই যে এখন যাব পরীক্ষা দিতে, মানে এখন বাসা থেকে বের হব আর কি। মাত্র 2টা থেকে পরীক্ষা, 2টা থেকে 4টা পর্যন্ত। লাস্ট 8 সেমিস্টার, একদম ফাইনাল সেমিস্টারের মিড, তারপরে ফাইনাল, তারপরে শেষ যদি পাশ করি। আর যদি ফেল করি তাহলে আবার আরেক বছর। তো দেখা যাক কি হয়। চলেন যাই, এখন মেট্রোতে করে যাব, যেহেতু দুপুর হয়ে গেছে। মেট্রোতে করে যাব, তাড়াতাড়ি গিয়ে পরীক্ষা দিয়ে আবার চলে আসতে হবে, কারণ কালকে আবার আরেকটা এক্সাম। বোর্ডদের একটা মুসাফিরদের কথা আছে যে এখানে কিন্তু কিছু না, কিন্তু আমরা যখন বোর্ড লিখি তখন কি হবে, যে এতদিন পড়ছিস না উচ্চারণ কি বোর্ড এমন একটা ওয়া আছে, এমন ধরে লিখো তাহলে ভালো লিখতে হবে। আরে রোজিকা মিয়া স্যার মিডে ফেল করলে তো কোনো সমস্যা নাই না, তাইলে সমস্যা নেই, কারণ জানি যে ফেলতে লাইবার খুব স্বাভাবিক বিষয়। এটা তোর জন্য সিটটা রেখে দিছি, তুই হলে জীবনে রাখতি। এখানে কোনো সিট ছিল না, রাবেনাকে ওই পাশে উঠাই দিছি, বলছি এখান থেকে যাও, এখানে আমাদের বন্ধু ফাহাদ বসবে। হ্যাঁ জিগা, রাবেনা বলছে তাইলে এবার তোমাদেরকে পরীক্ষা দেখাবো না। আমি বলছি দেখানো লাগবে না, তাও এখানে ফাহাদ বসবে। পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি। আজকে সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে জেরিনের। ভৈরা খাতা ভৈরা লিখছে, মানে নাম্বারও একদম ভৈরা দিবে আজকে। তোদের আমি আর পিয়াল অর্ধেক মানে লেখা, আর মানে কি করবো এরপরে আর বুঝে পাইতেছি না, কারণ আমাদের লেখার মতো কিছু নাই। এদিকে জেরিন দেখি খাতার পেজও শর্ট পড়ে গেছে লিখতে এমন লেখা লিখছে। তারপরে এবার খাতা কিন্তু নাম্বার সবাই সমানই পাবো, বেশি লেখা লাভ নাই, নাম্বার সবাই সমানই পাবো। তোদের এই 4 জনের মধ্যে সবচেয়ে কম সিজি আমার। সো আমি এখানে বসেছিলাম, বসে হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছি। এর মধ্যে ওনার সঙ্গে দেখা হয়ে গেল। Where are you from? I'm from Hong Kong. Oh, you are so cute. Thank you. মানে উনি নিজে এসে আমার সাথে কথা বলছে। Feeling so good that you came and you just started talking with me. So thank you. Feels good. Yeah, So you are here for a visit? Yes. Okay. How are you feeling? Nothing special. Nothing special? Yeah. উনি বলছে nothing special. Okay, আমার বাস চলে আসবে। Which place you gave already a try and you liked? I went to Cox's Bazar. I Cox's think. Bazar. So there is maybe the best in Bangladesh. Yes, the largest city. Hopefully you will enjoy it. Yeah. সো এখন বাজে রাত প্রায় 1:30, মানে 1:30টারও বেশি। আর যেমনটা আমি বলছিলাম যে আমার মিড উইক চলতেছে, একদম ব্যাক টু ব্যাক এক্সাম, টানা 4টা পরীক্ষা 4টা কোর্সের। সো আমি পরীক্ষা দিয়ে শেষ হয়েছে হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা ছিল। তারপর বাসায় আসতে আমার অলমোস্ট 7টা বাজছে, কারণ আমি জানি না, আমি এরপরে হচ্ছে যে আমার নীলক্ষেতে একটু কাজ ছিল, তারপর আমি বাসে করে আসছি, মানে ক্যাম্পাসের বাসে করে। কি মাথার মধ্যে ভূত চাপছিলাম জানি না, আমি ক্যাম্পাসের বাসে করে আসছি, মেট্রোতে করে আসা উচিত ছিল। তো এসে পরে আবার গেছি বাজার করতে, কারণ বাসায় হচ্ছে রান্না করার মতো কিছু ছিল না। সো বাজারে যাওয়াই লাগছে ম্যান্ডেটরি। তো গিয়ে বাজার থেকে এসে টুকটাক একটু রান্না করে তারপর আমার এত মাথা ব্যথা উঠছে, মানে আমার বাসে থাকতেই মাথা ব্যথা করতেছিল। তারপরে সেই মাথা ব্যথা তো তখন অল্প ছিল, সেটা নিয়ে কাজ করতে করতে মানে আমার আরও মাথা ব্যথা বাড়ছে। আমি এতক্ষণ ঘুমাইছি। সো এখন ঘুম থেকে উঠছি, তাও আমার মাথা ব্যথা ঠিক হচ্ছে না। তো এখন ভাবলাম যে না, আর ঘুমানো যাবে না, কারণ পরীক্ষার আমি এখনো পর্যন্ত ধরি নাই। যে মিডের তো সিলেবাস কম ঠিক আছে, কিন্তু তারপরেও মানে আমি এখনো পর্যন্ত ধরিই নাই, মাত্র সবকে নিয়ে পড়তে বসছি। সো এখন এইটুকু সময়ে মানে এখন থেকে টানা যতক্ষণ পড়তে পারি আর কি, পড়ে তারপরে কালকে পরীক্ষা দিব। কালকে যাই না কি পরীক্ষা, যাই হোক। The next day. সেকেন্ড কোর্সের এক্সাম দিতে আসলাম সেমিনারে বসে।
সবাই যারা যারা আসছে প্রিপারেশন নিতেছে। আমিও দেখতেছি কি বাপরে, এক একজন যে মোটা মোটা বই বের করে পড়তেছে। মিডের জন্য এত মোটা বই থেকে কি পড়তেছে? হালকা দেখলাম যে একটা জিনিস নিলাম আর কি ওখান থেকে। এমনি রুদা কি নিলি বল একটু। যে রুদা কি হচ্ছে, কি একটা বাদ্যযন্ত্রের কথা উল্লেখ করা আছে। রুদ না, এটা হলো বাররাত বাদ্যযন্ত্র। বাররাত, এই তো এইটুকুই মনে থাকবে পরীক্ষার হলে, আর কিছু মনে থাকবে আর না। হচ্ছে কিছু কিছু লেখকের মত 13 লক্ষ কবিতার 6টি মসনবী। মাসনাবি। কি পিয়াল ভাই এইটা বের করতে আমার কাছে 2 ঘন্টা কি এটা 2 ঘন্টা বিশেষ দেখি। করে এটা বের করতে 2 ঘন্টা বেশি ফোন করার উদ্দেশ্যে? আরে এটা যে চ্যাট জিপিটি খুব শিখতে পারে না, গুগল মনে করবি বলবো পিয়াল হ্যাঁ আমি ওইটা বৈশিষ্ট্যের ওটা দেখাইস, কেউ পারবে না সব দেখাবি না? ইভাই পারে। আমরা সেম সিরিয়ালে আবার আজকেও বসছি। কালকে সেম সিরিয়ালে বসেও তো কোনো লাভ নেই, আজকে দেখি বলবো তোমাদের সেম সিরিয়ালে বসা। আপলোড দিব পরীক্ষার পরে, তারপরে তো আমাদের আর কোনো পরীক্ষা নাই, তো ভয় নাই। আমি ভাবতেছি যে সবার লাস্টে জেরিন। কেমন হয়েছে পরীক্ষা? তোর কেমন হয়েছে? কেমন কেমন হয়েছে? আকাশ পরীক্ষার আধা ঘন্টা লিখতে বল। এই পাল্টা লাগে আমি শুরুতে এটা লিখতেছিলাম নি, এটা লেখার পরে আল্লাহ দেখেছে এটা লিখতে আমি তো লাইক আমরা আজকে ভুলভাল লিখছি ভাই সব। আমরা আজকে পরীক্ষার হলে ভুলভাল অ্যান্সার লেখা শুরু করছি, মানে অর্ধেক লেখা শেষ। মানে দিছে একটা কোশ্চেন, ওই কোশ্চেনের মানে জাস্ট একটুখানি পার্থক্য আরেকটা কোশ্চেনের সাথে, তো না বুঝে ওইটা লেখা শুরু করছি, অর্ধেক লেখা শেষ। পরে যে খেয়াল হয়েছে যে আল্লাহ এটা তো অন্য একটা লিখতে বলছে, পরে ওখান থেকে আবার লেখা শুরু করছি। দেন আমার খাতার পেজ শেষ হয়ে গেছে, আর মিডে হচ্ছে এক্সট্রা পেজ দেয় না। পরে আমি অর্ধেক লেখা আজকে মানে খাতা জমা দিয়ে দিছি, কারণ পেজ তো দেয় না, লিখবো কোথায়? এক লাইনে বুঝে গাইস দুইটা পয়েন্ট শোন না, আমার আজকে খাতা শেষ হয়ে গেছে, পরে আমি লুজের জন্য দাঁড়াইছি। বলতে আমি জানি না, না না হয়তো না, আমি এবার 2-3 লাইনে দেখি খাতা শেষ হয়ে যায়। আমি জানতাম না যে লুজ দেয় না মিডে। দিবে তো ভাই, ভাই হচ্ছে যে কবি ছাত্র নেই আলিকি সবার বসে। ভাই আমি জানতাম না যে মিডে লুজ দেয় না, তা নাইলে তো আমি এই কাজ করতাম না। আর ও লেখা আর আমি ফাঁকা ফাঁকা করে লিখি, তার কারণ তাইলে বোঝা যায় যে অনেকখানি লিখছে এই জন্য। ও এক পেজে 2 লাইন লিখে আইসখানি ওইখানে নেই। এই তুই এটা কাটছ? আমরা কাটবো কেন? ওটা মিল আছে ওইটা। না না কাটি নাই, কাটবো কেন? ওইটার সাথে এটা আল্লাহ কাটছিস কেন? ওইটার সাথে এটা মিল আছে তো, তুই হুদাই কাটবি কেন? মিলের বাল বলবে যে তুই পারস না, দেখি এটা লিখে দিচ্ছি না। পরে তো লিখছি, পরে তো বানান ভুল হইলে পর্যন্ত নাম্বার কাটে, তুই আশ্বাস হচ্ছে যে মিল আছে দেখি তোর নাম্বার দিয়ে দিবে, বানান ভুলের লাগা নাম্বার কাটে। আরে বাদ দে, কি আর করবো, 5 দিলে 5। জীবনে সবচেয়ে কম মার্ক নিয়ে আর কি এই পাইছি 5। এন্ড কি করব, নাম্বার কম দিলে কম পাবো। নাম্বার নিয়ে যদি কেউ ছেলে খেলা করে তাতে আমার কিছু করার আছে? নাম্বার কি মানুষ পকেট থেকে বের করে দেয় যে এরকম একটু একটু করে দেয়? ভইরা ভইরা দেওয়া উচিত নাম্বার, যাই লিখি না কেন। ভুলভাল লিখলেও ইচ্ছা মতো নাম্বার দেওয়া উচিত। সিনেমাটোগ্রাফি ক্যামেরাম্যান তো আছে। কালকে পাকনামি করে আমি বাসে গেছিলাম বুঝছিস, গিয়ে 5:30 না 4:45 বাসে গিয়ে এমন মাথা ব্যথা উঠছে, আমি মনে করি আর পড়াশোনা করতে হয়নি। তাই জন্য আজকে পাকনামিটা বাদ দিয়ে মেট্রোতে যাইতেছি। The next day. আজকে হচ্ছে 3rd দিন, 3rd কোর্সের এক্সাম। তো অ্যাজ ইউ অলরেডি নো যে আমার একদম ব্যাক টু ব্যাক এক্সাম হচ্ছে মিড উইকে। তো আসলে এইবারের সিলেবাস না অন্য বারের মিডের থেকে অনেক ডিফারেন্ট। সো উচিত ছিল একটু মানে অন্তত একদিন করে গ্যাপ দেওয়া। রেডি আর কি, মানে জাস্ট একটু সানস্ক্রিন দেবো, কারণ যেহেতু বাইরে অনেক রোদ।
বেশি বেশি সানস্ক্রিন দিয়ে কি আসলেও কোনো লাভ হয়? লাভ তো হয়ই, নাইলে কি আর সবাই দেয়? আর কিছুই দিব না, জাস্ট সানস্ক্রিন আর ময়শ্চারাইজার দিলাম অল্প একটু। দোয়া করে যেন তাড়াতাড়ি অনার্স শেষ হয়। আগে আগে এসে সবাই দাঁড়ায় আছি রুমের বাইরে পছন্দ মতো সিটে বসার জন্য, কিন্তু ভিতরে ক্লাস হচ্ছে, কোনোভাবেই ছাড়তেছে না ক্লাস। সব করাবে, সব অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে পারলে তো আর না পারে তো না। আজকে সিট প্ল্যান চেঞ্জ। আমার পিছনে জেরিন, আমার পাশে ফাহাদ, তার পিছনে হচ্ছে পিয়াল। আর অন্যদিন পিয়াল বসে আমার একদম এই কর্নারের সামনে। এটা সব দেখবো। ফাহাদ কেমন প্রেপ? অনেক ভালো। প্রেম প্রেপ প্রেপ প্রেম সরি আমি বললাম না, আমি স্মার্ট হয়ে যাচ্ছে, আমি এখন সব। So, তোর কেমন প্রেপ? এই কলমটা কেমন? একদমই ভালো না। আমার প্রেম হইল একটা কলম নিয়ে খেলে আসছিস এক্সাম দিতে? হ্যাঁ তুই লাইন টানবি না? লাইন টানবি না? স্কেল লাগবে না? স্কেল স্কেল গত 7 সেমিস্টার ধরে আমি স্কেল করি না, এই 8 নাম্বার ফাইনাল সেমিস্টার আমি স্কেল কেন করব? এই লাগছে এখানে ভাই। আরে ভাই, ও আমাকে মাইর ফোন দিয়ে এই নেগুরেশ হয়ে গেছে। দে হাত পাত। আগে আমাদেরকে স্কেল দিয়ে মারতো না, কাঠের স্কেল দিয়ে। ফ্যাকাল্টি হয়ে দেখা, তুই যে হাত পা হাত পা। কি আছে ফ্যাকাল্টি হওয়ার? আমি কি ফ্যাকাল্টি হব? আমি বলছি একবারও। তাহলে এরকম টিচার ভাব দিচ্ছস। কারণ তুই যে আমার পায়ের প্রাইমারি স্কুলের টিচার হতে পারবি না, হাই স্কুলেরও টিচার হতে পারবি না। কারণ তোর যে সাবজেক্টে পড়ালেখা করছস ওই সাবজেক্টে প্রাইমারিতে তো পারবে। প্রাইমারি টিচার, ওই তাইলে? প্রাইমারি টিচার হতে পারবি। বলা যায়। ভাই তুই চুপ থাক। 2 hours later. তৃতীয় এক্সাম দিয়েও বের হয়ে গেলাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার ব্লগ করতেছি। স্যার ক্লাসের মধ্যেও করে। না স্যার, না স্যার, স্যার এগুলো মিথ্যা বলে স্যার। স্যার বন্ধু নামের কলম। পুরোটাই সত্য। কাজে দিচ্ছে দেখে নিচ্ছে। পরীক্ষা কেমন ভাই? পরীক্ষা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে, খুবই নাইস। ভাইয়ের চুলগুলো দেখে একজন কোন একটা ভিডিওতে জন্য একজন কমেন্ট করছে, মানে আপনি ঘুমাচ্ছিলেন, পরে লিখছে ওই পিছনের ওই কিনা চুল বড় ছেলেটা, ওইটা আমি। দেখ পরীক্ষা হচ্ছে মোট 2 ঘন্টা, আর আমরা তো মোটামুটি 1 ঘন্টা আগেই চলে যাই। সো 3 ঘন্টা বসে থাকতে থাকতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। লাস্ট পর্যন্ত এমন হচ্ছে যে আর পরীক্ষা অর্ধেক না দিয়েই বের হয়ে যায়, মানে আর লিখতে ইচ্ছা করতেছে না, এইরকম লাগতেছে আর কি বসে থাকতে থাকতে। খাবি? নে ধর। ওরে বাপরে, পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে। যা গিয়া কালকের পরীক্ষার প্রিপারেশন নে। আর বলো পরীক্ষা। মাথা টাথা একদম হ্যাং হয়ে আছে আমার, মানে আপনারাই চিন্তা করেন, একটা নাকি এতগুলা পরীক্ষা, 4টা পরীক্ষা দেওয়া যায়। আর এবারের সিলেবাস, এটা ফাইনাল ইয়ারের সিলেবাস ভাই, যতই মিড হোক। এখনো পর্যন্ত কিছু খাই নাই ইয়া দিয়ে এসে, আজকের পরীক্ষাটা দিয়ে এসে। পরে এখন অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি, কি করব। খানাস থেকে হচ্ছে চিকেন উইংস দিচ্ছি, ঝালটা যেটা স্পাইসি, আর কোল্ড কফি। জানি না, মাথা ঘুরাচ্ছে আর কি, এজন্য মনে হলো একটু ঝাল খাইলে ভালো লাগবে, এই জন্য এটা দিচ্ছি। ভাই এত ঝাল দিছে, আমি 2টা খাইতে পারতেছি না। আমার নাক মুখ দিয়ে পানি পড়তেছে। গিয়ে খাইলে এত ঝাল দেয় না। কান দিয়ে ধোয়া বেরোইতেছে আমার। মনে হইতেছে যে আমার জিহ্বাটা পুড়ে গেছে, এত ঝাল দেওয়া লাগে। আমি তো ওখানে
আমি জানি না, আমারে মেবি ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল যে কম ঝাল দেওয়ার জন্য। আগে আমি ঝাল খাইতে পারতাম, কিন্তু ইদানিং আমি ঝাল খাইতে পারি না, একদমই খাইতে পারি না। তাই বলে এমন না যে মিষ্টি পছন্দ করি, মিষ্টি আমার একদম পছন্দ না, কিন্তু ঝাল আমি আগে যেরকম খাইতে পারতাম এখন একদমই সেরকম খাইতে পারি না। সময় বাঁচানোর জন্য অনলাইনে অর্ডার দিছিলাম, সময় তো আমার বাঁচলই না, উল্টা আমার এখন আরো মাথা পাগল পাগল লাগতেছে। The next day. শেষের পরীক্ষা, আজকের পরীক্ষা, একদম সত্যি কথা বলতেছি, আজকের পরীক্ষার প্রিপারেশন হইলো সব থেকে বাজে। পারবি আজকে? শিওর? When the rainbow's over, you kiss, no one needs to know. It's like a dream I dream. পরীক্ষা কেমন হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো পরীক্ষা শেষ হয়েছে। খুশি পরীক্ষা শেষ হওয়াতে? খুশি পরীক্ষা শেষ হওয়াতে? তারপরে হচ্ছে যে